বন্ধুরা, আপনি প্রত্যেক বছর যা টাকা রোজগার করেন তা ইনকাম ট্যাক্স রিটার্নে আপনাকে ফাইল করতে হয়। যদি ট্যাক্সের মধ্যে পড়েন তাহলে ট্যাক্স দিতে হয়, আর যদি না পড়েন তাহলে আপনার কাছে অপশন থাকে যে আপনি আইটিআর ফাইল করতেও পারেন বা নাও করতে পারেন। এখন দেখুন, এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 রয়েছে, অর্থাৎ এপ্রিল 2023 থেকে শুরু করে মার্চ 2024 পর্যন্ত যে ইয়ার রয়েছে, এই ফাইন্যান্সিয়াল ইয়ারকেই অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 বলা হয়ে থাকে। কিন্তু এই বছরের মধ্যে আপনি যা টাকা রোজগার করেছেন, এর ডিউ ডেট এর যে আপনি ইনকাম ট্যাক্স ফাইল করবেন তা এপ্রিল মাস থেকে স্টার্ট হয়ে যায়, অর্থাৎ 2024-এ ইনকাম ট্যাক্স ফাইলিং স্টার্ট হয়ে যাবে এবং তারপরে এর ডেট বাড়তে পারে এবং এর একটি লাস্ট ডেট হয়ে থাকে। ওই লাস্ট ডেটের আগেই আপনাকে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। তো এই ভিডিওতে আমরা জানবো ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24-এর ইনকাম ট্যাক্স রিটার্নের যে ফাইলিং ডেট হয়ে থাকে তাতে কি কি পরিবর্তন করা হয়েছে, এবং তার সাথে সাথে এটাও জেনে নেব যে পুরানো রুল কি ছিল আর এখন নতুন রুল কি হয়েছে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে কোনো গুরুত্বপূর্ণ পার্ট মিস না হয়ে যায়। তো চলুন আজকের ভিডিওটিকে স্টার্ট করি। সবার প্রথমে কথা বলে নেই পুরানো রুল কি ছিল, অর্থাৎ প্রথমে কোন ডেটকে ধরে নিয়ে ট্যাক্স ফাইল করতে হতো আর এখন কি বা চেঞ্জ হয়েছে। দেখুন, আজকের সময় ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য দুটো অপশন পাবেন, একটি ওল্ড ইনকাম ট্যাক্স রিজিম এবং অন্যটি হলো নিউ ইনকাম ট্যাক্স রিজিম। আপনি এই দুটোর মধ্যে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারেন। এখানে আমি দুটোর সম্বন্ধেই বলছি। দেখুন, অরিজিনাল যে আইটিআর রয়েছে তার লাস্ট ডেট হয়ে থাকে 31শে জুলাই। 31শে জুলাইয়ের আগেই আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন। সেম ডেট নিউ রেজিমের মধ্যেও হয়ে থাকে, অর্থাৎ এপ্রিল মাসে স্টার্ট হয়ে যায় এবং 31শে জুলাইয়ের আগে কোনো লেট ফি বা কোনো পেনাল্টি ছাড়াই আপনি আপনার আইটিআর ফাইল করতে পারেন। আপনি যদি ট্যাক্স স্ল্যাবের আন্ডারে পড়েন তাহলে ট্যাক্স দেবেন, আর যদি না পড়েন তাহলে নীল আইটিআর ফাইল 31শে জুলাইয়ের আগে সাবমিট করতে পারেন। এটা বাদেও এখন কথা বলে নেই বিলেটেড আইটিআর এর সম্বন্ধে। দেখুন, এখানে নাম শুনেই বুঝতেই পারছেন যে যদি আপনি লেট হয়ে যান তাহলে এর পরেও আপনার কাছে আইটিআর ফাইল সাবমিট করার জন্য একটি অপশন থাকে উইথ লেট ফিজ, অর্থাৎ আপনি আইটিআর ফাইল করতে দেরি করে ফেলেছেন এবং এর জন্য আপনাকে লেট ফিজ দিতে হবে। এখন এই কন্ডিশনে কি হয়ে থাকে না, আপনার কাছে 31শে ডিসেম্বর পর্যন্ত ডেট থাকে, আপনি 31শে ডিসেম্বর পর্যন্ত আইটিআর ফাইল করতে পারেন উইথ লেট ফিজ। এখানে যদি ওল্ড রুলের সম্বন্ধে কথা বলি তাহলে এখানে দুটো কন্ডিশনেই সেম রুল ছিল, সে ওল্ড রিজিম হোক বা নিউ রিজিম, 31শে ডিসেম্বর পর্যন্ত আপনি বিলেটেড আইটিআর ফাইল করতে পারতেন। তবে এখানে কি কন্ডিশন ছিল না, যদি আপনার ইনকাম ওল্ড ট্যাক্স রিজিমের অ্যাকর্ডিং 2.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম রয়েছে তাহলে আপনাকে কোনো রকমের লেট ফি দিতে হতো না, কিন্তু যদি আপনার ইনকাম 5 লাখ টাকা পর্যন্ত হতো তাহলে 1000 টাকার লেট ফি এর সাথে ডিসেম্বরের আগেই আপনি আপনার আইটিআর ফাইল করতে পারতেন। আর যদি আপনার ইনকাম 5 লাখের বেশি হয় তাহলে আপনাকে 5000 টাকার লেট ফিস দিয়ে 31শে ডিসেম্বরের আগে বিলেটেড আইটিআর এর অন্তর্গত আপনি আপনার আইটিআর ফাইল করতে পারতেন। এরপরে আপনি কোনো মতেই আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারতেন না, আর যদিও বা করতে পারবেন তার জন্য আলাদা অপশন হয়ে থাকে আইটিআর ইউ এর মধ্যে আপনার অনেক বেশি পেনাল্টি লেগে যেত, কিন্তু এই ভিডিওতে এর সম্বন্ধে ডিসকাস করব না। এরপরে কথা বলে নেই রিভাইজড আইটিআর এর সম্বন্ধে, অর্থাৎ আপনি যে অরিজিনাল রিটার্ন ফাইল করেছিলেন এবং তাতে যদি কিছু ভুল থেকে যায় তাহলে তাকে আপনি 31শে ডিসেম্বরের আগে রিভাইজ করতে পারেন। সেখানে আপনাকে কোনো ধরনের লেট ফি দিতে হয় না। আগে ওল্ড এবং নিউ রিজিম দুটোতেই সেম রুল ছিল। দেখুন, যদি আপনি কোনো কারণে লেট ফি থেকে বাঁচার জন্য 31শে জুলাই এর আগে ভুল হোক ঠিক হোক আইটিআর ফাইল করে দিতেন এবং সেটাকে আপনি চাইলে 31শে ডিসেম্বরের আগে কোনো লেট ফি ছাড়াই রিভাইজড আইটিআর ফাইল করতে পারতেন। কিন্তু যদি আপনি 31শে জুলাই এর আগে আইটিআর ফাইল করতেই ভুলে গেছেন সেখানে আপনাকে বিলেটেড আইটিআর এর মধ্যে পড়তে হতো এবং আপনাকে লেট ফি পে করতে হতো। এটা তো গেল পুরানো রুল। চলুন এখন কথা বলে নেই নিউ রুলের সম্বন্ধে। দেখুন, অরিজিনাল যে আইটিআর তাতে কোনো রকমের পরিবর্তন হয়নি, আপনি 31শে জুলাইয়ের আগে আইটিআর ফাইল করতে পারবেন এবং এখানে রিভাইজড আইটিআর এর মধ্যেও কোনো পরিবর্তন করা হয়নি।
অর্থাৎ আপনি 31শে ডিসেম্বর পর্যন্ত দুটো রিজিমের মধ্যেই ডেট পেয়ে যাবেন, কোনো পরিবর্তন করা হয়নি। এইবার কথা বলে নেই বিলেটেড আইটিআর এর সম্বন্ধে, অর্থাৎ টাইমের আগে আপনি আপনার আইটিআর ফাইল করতে পারেননি। এখানে নিউ রিজিমের মধ্যে কোনো পরিবর্তন করা হয়নি। আপনি বিলেটেডের অন্তর্গত 31শে ডিসেম্বর পর্যন্ত আইটিআর ফাইল করতে পারেন। কিন্তু এখানে যদি ওল্ড ট্যাক্স রিজিমের সম্বন্ধে কথা বলি, তাহলে এখানে আপনি বিলেটেড আইটিআর এর অপশন দেখতে পাবেন না। অর্থাৎ আপনি আপনার যে ইনকাম ট্যাক্সের রিটার্ন, তা ওল্ড ট্যাক্স রিজিমে 31শে জুলাই পর্যন্ত অরিজিনাল আইটিআর ফাইল করতে পারবেন। কিন্তু যদি আপনি বিলেটেড করতে চান তাহলে আপনি তা করতে পারবেন না। যদি আপনি 31শে জুলাইয়ের আগে ফাইল করে দিয়েছেন এবং তাকে যদি রিভাইজ করতে চান, তাহলে 31শে ডিসেম্বরের আগে রিভাইজ করতে পারেন। তাই যদি আপনি ওল্ড ট্যাক্স রিজিমকে অপ্ট করতে চান, তাহলে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন এই বছর 31শে জুলাইয়ের আগেই করে দিন। কারণ অনেকেই ভাবেন যে যেহেতু ওনার ইনকাম 2.5 লাখের মধ্যে রয়েছে, সেহেতু যে কোনো টাইমে ফাইল করে নেব, কারণ 2.5 লাখ ইনকামে তো ট্যাক্স লাগবে না। কিন্তু এখন যেহেতু ওল্ড ট্যাক্স রিজিমের মধ্যে বিলেটেড অপশনকেই বাদ দেওয়া হয়েছে, আর যদি আপনি ওল্ড ট্যাক্স রিজিমেই ট্যাক্স ফাইল করতে চাইছেন, তাহলে এখন তা আপনি করতে পারবেন না। তাই যদি আপনি ওল্ড রিজিমের মধ্যে ট্যাক্স ফাইল করতে চান, তাহলে 31শে জুলাইয়ের আগেই অবশ্যই ট্যাক্স রিটার্ন ফাইল করিয়ে নেবেন। এইবার ওল্ড ট্যাক্স রিজিমের মধ্যে বিলেটেড আইটিআর কে কেন বাদ দেওয়া হয়েছে সেটার সম্বন্ধে জেনে নেই। দেখুন গভর্নমেন্ট কি করছে না, বেশিরভাগ মানুষদের নিউ ট্যাক্স রিজিমের মধ্যে পাঠানোর চেষ্টা করছে। তাই ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য বাই ডিফল্ট যে অপশনটি আসবে তা নিউ ট্যাক্স রিজিম আসবে। এখন যদি আপনি ধ্যান না দেন, তাহলে এমনিতেই আপনার ফাইল নিউ ট্যাক্স রিজিমের মধ্যেই হয়ে যাবে। আর যদি আপনি ওল্ডে করতে চান, তাহলে আপনাকে ম্যানুয়ালি গিয়ে সিলেক্ট করতে হবে। এছাড়াও যদি আপনার ইনকাম বিজনেস থেকে আসে, তাহলে আপনাকে 10EIA নামে একটি ফর্ম রয়েছে, সেটিকে আপনাকে ফাইল করতে হবে। এরপরেই আপনি নিউ থেকে ওল্ড রেজিমের মধ্যে যেতে পারেন। এছাড়াও যার ইনকাম বিজনেস থেকে আসছে, তিনি লাইফ টাইমে কেবলমাত্র একবারই এটিকে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ যদি আপনি ওল্ড রেজিমের মধ্যে ট্যাক্স ফাইল করেন, তাহলে আপনাকে লাইফ টাইম ওল্ড রেজিমের মধ্যেই ট্যাক্স ফাইল করার সুবিধা পাবেন, আপনি চেঞ্জ করতে পারবেন না। আর যাদের ইনকাম স্যালারি থেকে আসছে, তারা প্রত্যেক বছর যে কোনো রিজিম থেকে ট্যাক্স ফাইল করতে পারবেন। যদি উনি ওল্ড করতে চান, তাহলে ওল্ড করতে পারবেন। যদি নিউতে করতে চান, তাহলে নিউতে করতে পারেন। প্রত্যেক বছর উনি ওনার অ্যাকর্ডিং যে কোনো রিজিমে ট্যাক্স ফাইল করতে পারবেন। আর সেখানে বিজনেস থেকে যাদের ইনকাম আসছে, তারা কেবলমাত্র লাইফ টাইমে একবারই সুইচ করতে পারবেন, বারবার করতে পারবেন না। তাই যদি আপনি ওল্ডে ট্যাক্স ফাইল করতে চান, তাহলে 31শে জুলাইয়ের আগে আপনি আপনার ট্যাক্স ফাইল করিয়ে নিন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন। এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।